সো হে গাইজ, ওয়ার অফ কার্ড সিরিজের এই এপিসোডের শুরু হয় সিটি দেখিয়ে, যে সিটিটা হয় একদম হাইটেক, যেখানে বাসে বসে চলে আসে চেন মু এবং লেজি, যারা দুজনেই এই সিটির সবচেয়ে বড় কার্ড ক্লাবের ভেতরে যেতে চায়। এখানে এসে লেজি চেন মুকে বলতে থাকে যে এটা হলো আমাদের পুরো ডং শেং অ্যাক্রোপোলিসের ফ্যান্টাসি কার্ড ক্লাব। এখানে শুধু তারাই আসে যারা কার্ড বানাতে আগ্রহী। এই জায়গাটা যেন এমন লোকেদের জন্য জান্নাতের মতো, কারণ এখানে কার্ড মেকিংয়ের জন্য প্রতিটি রেয়ার ম্যাটেরিয়াল পাওয়া যাবে। তোমার যা কিছু লাগবে তার সবকিছু এখানেই পাওয়া যাবে। যদি তোমার কাছে পয়েন্ট থাকে তবে তুমি অবশ্যই সেগুলো পেতে পারো। আর এরা দুজনেই যেই কার্ড ক্লাবের ভেতরে পৌঁছায়, এই জায়গাটা ভেতর থেকে দেখতে অনেক বেশি সুন্দরও হয়। লেজি চেন মুকে বলতে থাকে যে আমার এখানে আসার অনেক সময় হয়ে গেছে, তাই সে তাকে বলে চলো চেন মু, আমি তোমাকে এখানে ঘুরিয়ে নিয়ে আসি। এরপর এরা এগিয়ে যেতে থাকে, আর আমাদের ক্লাবের ভেতরের বেশ আলাদা আলাদা জায়গাও দেখানো হয়, যেখানে এটা বলা হচ্ছিল যে যদি ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ করতে হয় তবে তাদের যেতে হবে এরিয়া বি র দিকে, যেখানে ইনভেস্টমেন্ট আর ফিনান্সিংয়ের জন্য তথ্য নিতে যেতে হবে এরিয়া সি র দিকে। সাথে সাথেই এর মাঝখানে রাখা ছিল একটি অনেক বড় মেশিন, আর এটা বলা হচ্ছিল যে পয়েন্ট খরচ করে প্রশ্নের উত্তর নেওয়ার জন্য এরিয়া ডি র দিকে যেতে হবে, যার ফলে এরা দুজনেই পৌঁছে যায় তাদের গন্তব্যে। আর ওখানেই আমাদের দেখানো হয় জোয়ের ছোট বোনকে, যে দুষ্টুমি করতে করতে এখানে ঘুরছিল। আর সে এটা বলে যে আজ পর্যন্ত এমন কেউ জন্মায়নি যে আমাকে সামলাতে পারে। তখনই সে এখানে প্রোগ্রামের ব্যাপারে অভিনয় করতে শুরু করে, যে নিজের যে কোনো কাজ করার জন্য কি করতে হবে আর কোথায় যেতে হবে। কিন্তু যখন সে অভিনয় করছিল তখন লেজির মনে হয় যে হয়তো সে এখানেরই কোনো কর্মী হবে, এই কারণে সে তার হাত ধরে টেনে নিয়ে যায়। আর এটা বলে যে এখন তুমি আমাদের এখানের পার্টিশনের ব্যাপারে দেখাবে, যার ফলে চেন মু ও তখনই তার পেছন পেছন যেতে থাকে। এরপর এরা পৌঁছে যায় পার্টিশনওয়ালা এরিয়ার ভেতরে, যেখানে ওই মেয়েটা ভুলভাল জিনিস জানাচ্ছিল, যার ফলে লেজি তাকে বলতে শুরু করে যে আসলে তোমার কি হয়েছে, তুমি তো আমাদের যেখানে সেখানে যেমন তেমনভাবে নিয়ে যাচ্ছ, তোমার এই বেয়াদবির কারণে আমি তোমার কমপ্লেইন করে দেব। সেই মুহূর্তে তখনই তার পেছন থেকে চলে আসে গাইড, আর সে লেজিকে বলতে থাকে যে জেন্টলম্যান, আমি কি আপনার সাহায্য করতে পারি। লেজি জানত না, সেই কারণে সে তার সাথে রাগের সাথে কথা বলে, কিন্তু সে যেই নিজের চোখের সামনে ওই মেয়েটিকে দেখে তখন লেজির তো চোখ কপালে উঠে যায়। লেজির হাতে যে পেপার থাকে সেটা নিয়ে নেয় ওই মেয়েটি, আর সে বলতে থাকে যে জেন্টলম্যান, আমার নাম ল্যানফ্যান, চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি আপনার যা কিছু লাগবে, কারণ আপনার লিস্টে যা যা মেটেরিয়াল লেখা আছে তার জন্য আপনাকে প্রিমিয়াম গ্রুপের একজন মেম্বার হতে হবে, আর সিনিয়র মেম্বার হওয়ার জন্য এখন তো আপনার 400 পয়েন্ট আরও বেশি লাগবে। সে লেজিকে তার পয়েন্টসের ব্যাপারে জিজ্ঞেস করছিল, কিন্তু সে তো কিছুই বলছিল না। এমন মনে হচ্ছিল যেন লেজি পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। চেনমু লেজিকে জাগানোর জন্য তাকে নাড়াতে থাকে যে ভাই শোনো তো। তখন গিয়ে তার হুঁশ ফেরে, আর সে বলতে থাকে যে বলো দেখি আমাকে কি বলছো। তখন লেজি বলতে থাকে যে আপনি আমার বন্ধুকে মেম্বারশিপ দিয়ে দিন, আর এর নাম আসলে চেনমু। কিন্তু এদের পেছনে যে ছোট মেয়েটি দাঁড়িয়েছিল, সে চেন মু র নাম শুনেই মনে করতে থাকে যে জানি না কেন, কিন্তু এমন মনে হচ্ছে যেন আমি এই নামটা আগেই শুনেছি। আর তখন গিয়ে তার মনে পড়ে যে এ তো আসলে সেই লোক যে কলেজের ভেতরে সবার আগে নিজের কার্ড বানিয়ে নিয়েছিল, এমনকি চেন মু তো নিজের এক্সামও পাস করে ফেলেছিল। এখন ল্যানফ্যান বলতে থাকে যে ঠিক আছে মিস্টার চেন, আপনি আসুন আমার সাথে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে। যার ফলে তারা দুজনেই ল্যানফ্যানের পেছন পেছন চলে যায়, যাদের পিছু পিছু মিস্টার জুয়োর ছোট বোনও চলে যায়। এরপর ল্যানফ্যান চেন মুকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে সে তাকে বলে যে আপনি এখানে প্রশ্নের উত্তর দিয়ে পয়েন্ট আর্ন করতে পারেন, যা আপনার জিনিস কেনার কাজে আসবে, কারণ এখন চেন মু হয়ে গেছে এখানের প্রিমিয়াম মেম্বার। ল্যানফ্যান বলে যে আপনি এখানে পয়েন্টসের সাহায্যে কেবল এখানেরই প্রোডাক্ট কিনতে পারেন, আর যত জিনিস আপনার লিস্টে আছে তার জন্য প্রায় প্রয়োজন হবে 800 পয়েন্টের। যা শুনেই চেন মু তাকে বলতে থাকে যে এটা কি খুব বেশি হয়। যা শুনে ওখানেই দাঁড়িয়ে থাকা লোকেরা হাসতে থাকে, আর তারা বলে যে জরা দেখো তো এই বেচারা ছেলেটাকে। ল্যানফ্যান চেন মুকে জানায় যে যদি আপনি কারও সাহায্যের জন্য উত্তর দেন তবে তার বদলে আপনাকে 10 পয়েন্ট দেওয়া হবে। আমাদের যে সবচেয়ে বড় রেকর্ড আছে তা হল 367 পয়েন্টের, যা একজন ব্যক্তি একদিনের ভেতর অর্জন করেছিল। আর আপনার লিস্টের যে মেটেরিয়াল আছে তা অনেক বেশি রেয়ার, যা যদি আজ অন্য কেউ কিনে নেয় তবে আপনি এমনই থেকে যাবেন, আর তারপর আপনাকে পরের বারের জন্য অপেক্ষাও করতে হবে।
যে কথা শুনে চেন মু বলতে শুরু করে যে তাহলে তো আমাদের বেশি দেরি করা উচিত নয়। সে তখনই নিজের কুইজ স্টার্ট করে দেয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যেখানে এখন চেন মু যেই প্রোগ্রাম স্টার্ট করতে শুরু করে এটা দেখে তখনই কিছু লোক নিজেদের মধ্যে কথা বলতে থাকে, আসলে কি মনে হয় এই ছেলেটা কি সত্যিই 800 পয়েন্ট অর্জন করতে পারবে? যার ফলে তার সঙ্গী বলতে থাকে যে ভুলে যাও, কারণ এমনটা হবে না। যাদের কথা লিটল গার্ল শুনে নেয় কিন্তু সে তাদের ওপর বেশি গুরুত্ব দেয় না। এই কারণে এখন সে তখনই পৌঁছে যায় চেন মু র কাছেই আর তাকে বলতে থাকে যে চলো ঠিক আছে, এখন আমি তোমার সাহায্য করছি। যখন তারা দুজনে এটা করছিল তখন লেজি কথা বলতে শুরু করে ল্যানফ্যানের সাথে আর তাকে বলে যে এদের দুজনকে ফোকাস করতে দিন কোয়েশ্চেনিংয়ের ওপর, কারণ আমি আপনাকে আরও কিছু বলতে চাই। সে বলে যে ট্রেডিং নিয়ে আমার কাছে আরও কিছু এমন জিনিস আছে যেগুলোর ব্যাপারে আমি পুরোপুরি শিওর নই, তো আপনি কি আমাকে সেগুলোর ব্যাপারে বলতে পারেন? ল্যানফ্যান বলে যে হ্যাঁ নিশ্চয়ই, আমি তো এখানে সাহায্য করার জন্যই আছি। লেজি বলে যে ঠিক আছে, তবে চলুন এখান থেকে আমি আপনাকে কিছু বলছি। আসলে যে লেজি থাকে সে তো সুযোগ খুঁজছিল ল্যানফ্যানের সাথে কথা বলার, তার সাথে কথাই তো এমনভাবে বলছিল যেন ফ্লার্ট করছে। যারা দুজনেই কথা বলতে বলতে এখান থেকে চলে যায় আর অন্যদিকে চেন মু নিজের কাজে লেগেছিল। এরপর আমরা দেখতে পাই লেজিকে যে ল্যানফ্যানের সাথে কথা বলতে বলতে তার সাথে নিজের পুরো ইন্ট্রোডাকশনই সেরে ফেলেছিল আর তাকে বলে যে ঠিক আছে, এখন আমি ভালোভাবে বুঝে গেছি যে আমাকে কি করতে হবে। কিন্তু যখন সে ফিরে আসে তখন তাদের দুজনকেই দেখা যায় অনেক বেশি ভিড়, যেখানে সবাই হাততালি দিচ্ছিল, যার কারণে লেজি দৌড়ে চেন মু র কাছে যাচ্ছিল আর সে বলে যে ভাই তুমি কি ঠিক আছো? সে ভুল করে নিচে পড়ে যায় ওই লোকেদের কথা শোনে, কারণ এখানে যে লোকেরা আগে চেন মু র বদনাম করছিল এখন তো তারা তার ফ্যান হয়ে যায়। ওই লোকেদের তো নিজের চোখের ওপর বিশ্বাস হয় না যে আসলে তারা এটা কি দেখে নিল, কারণ এমন প্লেয়ার আজ পর্যন্ত কখনো দেখতে পাওয়া যায়নি। চেন মু আসলে অ্যাচিভ করে ফেলেছিল 583 পয়েন্ট, যেখানে এখন তখনই লিটল গার্লের কাছে পৌঁছে যায় লেজি আর সে তাকে এটা বলতে থাকে যে আমি তো তোমাকে ছোট বাচ্চা মনে করছিলাম, কিন্তু তোমার ট্যালেন্ট তো খুবই কামাল। কিন্তু যে লিটল গার্ল থাকে সে লেজিকে এটা জানায় যে এমনটা নয়, কারণ আসলে সে মাত্র 3টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছিল। যে কথা শুনে তো লেজিরও হুঁশ উড়ে যায় আর এখন ওখানেই চলে আসে ল্যানফ্যান আর সেও চেন মুরও এই প্রোগ্রেস দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। লেজি লিটল গার্লকে বলে যে সত্যিই কি এসব কিছু চেন মু করেছে? তখনই ল্যানফ্যানও তার কাছে আসে আর বলে যে মিস্টার চেন আপনি কি ঠিক আছেন? কিন্তু চেন মু শত শত প্রশ্নের উত্তর দিতে দিতে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল, এমনকি এখন তো চেন মু র খিদেও পেতে শুরু করে, যার ব্যাপারে সে ল্যানফ্যানকে জিজ্ঞেস করে যে আমি কি খাবার আর জল পেতে পারি? সে বলে যে ঠিক আছে, আমি আপনার জন্য এই জিনিসগুলোর ব্যবস্থা করছি। তখনই লিটল গার্ল চেন মু র কাছে আসে আর তাকে এটা বলে যে এটা আমার তৈরি করা একটা ব্রেসলেট, যার কাছে একটা খুবই স্পেশাল অ্যারোমা আছে যা তোমার পুরো নার্ভাস সিস্টেমকে ডিটেক্ট করবে আর সাথে সাথে এটা তোমার ব্লাড ভেসেল আর নার্ভগুলোকেও রিফ্রেশ করতে থাকবে, যেটা শুধু পড়ার কারণেই চেন মু অনেক বেশি এনার্জেটিক ফিল করতে থাকে, যার জন্য সে লিটল গার্লকে ধন্যবাদও জানিয়েছিল। তখনই আমাদের স্ক্রিনের ওপর চেন মু র স্কোর দেখানো হয়, যা পৌঁছে গিয়েছিল 651-তে। তখনই আবার ল্যানফ্যান তার প্রেসিডেন্টকে কোনো ব্যাপারে খবর দিচ্ছিল, সে তার সব তথ্য ট্রান্সফার করে দিয়েছিল তার প্রেসিডেন্টের কাছে, যিনি তো এনজয় করতে করতে নিজের পিয়ানো বাজাচ্ছিলেন আর এখন ওনার কাছেই এসে গেছে চেন মু র সব ডিটেলস, কারণ আজ এর আগে এরা কখনো এত বেশি ট্যালেন্টেড লোক দেখেইনি। যার ঠিক পরেই এখন ল্যানফ্যান নিয়ে চলে আসে চেন মু র জন্য ব্রেড আর ওয়াটার, যার ফলে তার খিদে পাওয়ার সমস্যাও শেষ হয়ে যাবে। এরপর এখন চেন মু একটা প্রশ্নে ফেঁসে গিয়েছিল, কারণ তাতে লাগত ডাইনামিক ক্যালকুলেশন। চেন মু ভাবতে থাকে যে এটা সেই নলেজের ব্যাপারে নয়, তো যার ব্যাপারে সে অলরেডি তথ্য নিয়েছিল চিপের কারণে। আর প্রশ্নটা সত্যিই চেন মু র কাছে অনেক বেশি ডিফিকাল্ট লাগছিল, যার ওপর সবার নজরও আটকে ছিল। সবাই অধৈর্য হয়ে অপেক্ষা করছিল যে এখন আসলে চেন মু র কি রিয়াকশন হবে, যেখানে অল্প সময়ের মধ্যেই যেই রেজাল্ট আসে তো চেন মু আবারও একদম সঠিক উত্তর দিয়ে দিয়েছিল, যে জিনিস দেখে সবাই খুব বেশি শকড হয়ে যায়, কারণ এখন চেন মু র স্কোর পৌঁছে গিয়েছিল 850-এ। চেন মু র এই ট্যালেন্ট দেখে তো লিটল গার্ল অনেক বেশি খুশি হয়ে যায়, তার তো বিশ্বাসই হচ্ছিল না যে চেন মু নিজের ট্যালেন্টে এই লেভেলে পৌঁছে গেছে, যার কারণে তো লেজি অনেক খুশি হচ্ছিল আর বাকি সবাইও অনেক বেশি খুশি হচ্ছিল।
এরপর এখন অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আমাদের জানানো হয় মিস্টার বাই জি ইওয়ানের ব্যাপারে, যিনি প্রশ্নটা বানিয়েছিলেন আর সেটা পোস্ট করেছিলেন 538 দিন আগে। সেটারও ফাইনালি চেন মু জবাব দিয়েই দেয়, যা এখনও পর্যন্ত সবচেয়ে বড় রেকর্ড, কারণ সেটা কেউ ভাঙতে পারেনি। মিস্টার বাই জি ইওয়ানের সামনে চেন মুর সব ডিটেলস প্রেজেন্ট করা হয়। মিস্টার বাই জি ইওয়ান যেই চেন মুর ডিটেলস দেখেন, তিনি ভাবতে ভাবতে এটা বলতে থাকেন যে এ সেই নয় তো যার তার খোঁজ আছে। এরপর পরের সিনেই আমরা দেখতে পাই লেজি আর চেন মুকে, যারা ক্লাব থেকে বের হতে হতে নিজেদের সব জরুরি জিনিস নিয়ে যাচ্ছিল। লেজি বলতে থাকে যে চেন মু, তুমি তো কামালি করে দিলে, একদিনের ভেতর 800 পয়েন্ট কামিয়ে নিলে। তার প্রশংসা করতে করতে বলছিল যে দোস্ত, আমি ভাবিনি যে তুমি এত বেশি ট্যালেন্টেড হবে, তুমি তো আমার জন্য কোনো হীরের চেয়ে কম নও। যেখানে চেন মু তো মজে ব্রেড খেতে খেতে যাচ্ছিল। চেন মু লিটল গার্লের সাথে কথা বলতে বলতে যায় আর তাকে বলে যে আমার মনে হয় হয়তো তোমার নাম আমি শুনেছি, আর সেটা হলো জুও ট্যাং। আমার অল্প অল্প মনে আছে যখন আমি এক্সাম দেওয়ার জন্য নিজের কলেজে গিয়েছিলাম, হয়তো তুমিও ওখানেই মিস্টার জুওর সাথেই ছিলে। যে কথা শুনে জুও ট্যাং তাকে বলে যে হ্যাঁ, তুমি একদম ঠিক চিনেছ, হ্যাঁ আমি ওটাই। তারপর সে বলে চেন মু, আপনি সত্যি বেশ অ্যামেজিং, কারণ এটা আমার ফার্স্ট টাইম যখন আমি নিজেই এতগুলো রেকর্ড ভাঙলাম। যে কথা শুনেই চেন মু তাকে বলে যে এসব কিছু হয়েছে কার্ডসের কারণে, কিন্তু এই কথা সে ভুল করে বলেছিল। এই কারণে সে কথা ঘুরিয়ে নিয়ে বলে যে এসব কিছু হয়েছে অনেক লম্বা প্রিপারেশনের কারণে। আর এমনিতে আমি শুধু ওই প্রশ্নগুলোই চুজ করেছিলাম যার উত্তর আমার আগে থেকেই জানা ছিল। যখন সে এগিয়ে যাচ্ছিল তখনই তার পেছন থেকে সেখানে চলে আসে ল্যান্ড ফ্যান, যে তার জন্য নিয়ে এসেছিল ব্ল্যাক লাইন, অ্যালগি এবং ক্লাইড গাম, যা চেন মুকে রিওয়ার্ড হিসেবে দেওয়া হয়, কারণ সে একদিনের ভেতর 800রও বেশি পয়েন্ট কামিয়ে নিয়েছিল। আর এই জিনিসগুলো অনেক বেশি রেয়ার হয়, যার কারণে ওই জিনিসগুলোকে একটা ক্রায়োজেনিক বক্সের ভেতর রেখে দেওয়া হয়, যাতে ওই জিনিসগুলো না নষ্ট হতে পারে আর না ওগুলোতে কোনো ড্যামেজ পৌঁছায়। তো চেন মু ওই জিনিসগুলো খুব আরামসে অ্যাকসেপ্ট করে নেয়। এর ঠিক পরেই এখন সে এখান থেকে যেতে থাকে ওই বাসে বসেই। কিন্তু যখন চেন মু এখান থেকে যাচ্ছিল তখন তার ওপর নজর ছিল মিস্টার বাই এর, যার চেন মু ব্যাপারে খুব ভালোভাবে জানা হয়ে গিয়েছিল। তাই সে বলতে থাকে যে অনেক লম্বা সময়ের পর ফাইনালি আমি তোমাকে খুঁজেই পেলাম, আর তুমি তো এখানে লুকিয়ে বসে আছো চেন মু। যার পরে স্টোরি হবে নেক্সট পার্টের ভেতর।